খেতে কাজ করার সময় কৃষককে কামড় দিয়েছিল বিষাক্ত সাপ রাসেলস ভাইপার। তৎক্ষণাৎ সেই জীবন্ত সাপটিকে ধরে বস্তায় ভরে নিয়ে হাসপাতালে উপস্থিত হন সাপের দংশনে আহত সেই কৃষক। গেল ৮ জুলাই সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের পদ্মার চরে ঘটে এ ঘটনা। যত তাড়াতাড়ি নিয়ে আসতে পারো ভালো হইব আমাদের, তাই আমি তাড়াহুড়া করে মোটরসাইকেলে করে নিয়ে এসে তো ভাই আমার ভাইয়ের সাপও ধরে নিয়ে এসেছিল জিন্দা সাপ। তো রাসেল ভাই সাপ নিয়ে এসছে এখানে ধরে, ডাক্তার সব দেখেছে, যুদ্ধ করছে। সাপের কামড়ে আহত মিলন মিয়া পাকা ইউনিয়নের বগলাগুড়ি গ্রামের মোহাম্মদ তফজুল হোসেনের ছেলে। তিনি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বলেও জানা যায়। চাষা বইয়া বানছিল, তো বইয়াতে নিজে সাপ বসেছিল, সাপের উপরে মানে সাপের উপর পা পড়েছে, সাপ কামড় দিয়েছে। চাষা লগে লগে আমাদের জানিয়েছে সাপটা কামড় দিয়েছে। ওখানে গামছা ছিঁড়ে পা বাঁধন দিয়েছি, তারপর নৌকাতে করে নিয়েছি, নৌকাতে করে আবার সরাসরি হাসপাতালে নিয়ে এসেছি। চট থেকে একটা সাপ নিয়েছিল রাসেল বাইপাস, এবং রুগী আমি এখনই বলে দেখলাম যে বেডে শুয়ে আছে। এই সাপটা দেখছি আমি 1 ফিট মাপছি, আমি নিজে স্টিল টেপ দিয়ে মাপছি 1 ফিট। সাপের দংশনে আহত কৃষক মিলন মিয়া জানান, প্রতিদিনের মতো ঘটনার দিনও পদ্মার চরে খেতে কাজ করছিলেন তিনি। সে সময় হঠাৎ করে একটি সাপ তাকে কামড় দিলে দংশন যন্ত্রণায় চিৎকার দিয়ে ওঠেন তিনি। স্থানীয় গ্রামবাসী ও উৎসুক জনতা খেতে এসে খোঁজাখুঁজি করে ক্ষেতের এক কোণে একটি রাসেলস ভাইপার দেখতে পান। পরবর্তীতে সেই সাপটিকে জীবিত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন কৃষক মিলন আলী। ফসল কাটতে চরে, নদীর চরে ফসল কাটার সময় ভালোই কাটলাম। বোঝা বান্ধার সময় ধরেন যে পাঞ্জা উঠাছিলাম, পাঞ্জার নিচে ছিল সাপটা। ওই পাঞ্জা উঠার সময়তেই আমার পায়ে কামড় দিয়ে দিয়েছে। তারপরে আমি আমার সাথের যে লোকজনগুলো ছিল ওরা সবাইকে ডেকে দেখালাম যে আমার পায়ে রক্ত দেখ, সাপও দেখ, সবই আছে। সাপটা দেখালাম সবাইকে, সবাই দেখলো। তারপরে আমার পায়ে বান্ধন দিল। ওইখানে আমার একটা তাও ছিল, ওই ভাতিজা কিন্তু সাপটাও ধরে সাপটাও নিয়েছিলাম, জীবিত সাপ নিয়েছিলাম এখানে। এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সেলিম রেজা জানান, আহত মিলন আলী বর্তমানে অনেকটাই সুস্থ। সাপে দংশনের পর কবিরাজ বা ওঝার কাছে না গিয়ে তৎক্ষণাৎ হাসপাতালে চলে আসায় দ্রুতই তাকে আশঙ্কামুক্ত করানো গেছে বলেও জানান তিনি। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখি যে রোগীর শরীরে রক্ত কাটা জায়গায়, মানে সাপে কাটা জায়গা থেকে কোনো রক্তপাত নাই। রিপোর্টটা ভালো ছিল আর কি, কোনো ধরনের বিষক্রিয়ার লক্ষণ ছিল না সেই রক্তে। এরপরে রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা অবজারভেশনে রেখেছি। রোগী ভর্তি আছে বর্তমানে আমাদের হাসপাতালেই।